বলবো না। যে মানুষটার কাছে আসছি ওনার ডাক নাম হচ্ছে গিয়া ফহির, কিন্তু উনি মানে ভিক্ষা করে না। উনি একসময় আমাদের গ্রামে এই কাঁচামাল বিক্রি করতো, কাঁচামালটা বিক্রি করতো। আমাদের পার্শ্ববর্তী একটা বাজার আছে বাল্লাকান্দা বাজার, ওই বাজারের থেকে মানে যেগুলো বিক্রি হইতো না শেষে কম দামে কিনে আমাদের এলাকায় এটি আবার কম দামে বিক্রি করতো। আমি কি ঠিক বললাম? ঠিক বলছি আমি? আচ্ছা, এবং এই যে বাড়িটা দেখতেছেন, এই বাড়ির যে জমিটা এটা ওদের না, এটা কি আপনাদের জমি না? আচ্ছা, এখানে যে ঘরটা বানাইছে এই ঘরটাও অন্য কেউ দিয়ে দিছিল, তাই তো? না, ঘর ভাঙবো সেটা আছে। ঘর কি ভেঙে ফেলতে চায়? হ্যাঁ। আচ্ছা, এটা আচ্ছা নাকি ঘর ভেঙে ফেলতে চায়? এটা এটা অস্বাভাবিক কিছু হইতে পারে না, যেহেতু আপনাদের জমি না। আর এইখানে যে বাড়িটা দেখতেছেন, এই বাড়ির আশেপাশে পুকুর পাড়। আমরা একসময় ছোটবেলায় এটা সূর্যের পুষ্করিণী বলতাম, মানে পুকুর পাড়ে আসতে সন্ধ্যার পরে ভয় পাইতাম। তো এই জায়গায় ওরা রাত্রি যাপন করে এবং তাদের অবস্থাটা একটু দেখায় আপনাদের। একটু এইদিকে আসো, আপনাদের একটু আসেন। আপনাদের এখানে চুলা ছিল না? আপনাদের চুলা ছিল না এখানে রান্না করে? হ্যাঁ। এখন এখন কি রান্না করেন না? রান্ধিও না, এটা বিষয় রান্ধি। এখানে রান্না করেন? এটা কি বাতাসে ভেঙে গেছে নাকি? আপনি তো আমার সাথে কথা বলেন। তুমি পরে এমনি খাম না থাকার কারণে আমরা বাচ্চা ছিলাম না, হাসপাতালে দেখাইতে আসি। হাসপাতাল থেকে আইছেন? কারণ আপনার শরীরের কি অবস্থা? ডাক্তার কি বলছে? অবস্থা খারাপ হয়ে যায়, খারাপ থাকে। আচ্ছা, কাগজপত্রে আমি দেখতেই সমস্যা নেই। কি সমস্যা কি তোমার ময়মনসিং ভাড়া বাসা, এখন? কি সমস্যা? শ্বাসকষ্ট, শ্বাসকষ্ট শ্বাসকষ্ট আর? অতিরিক্ত, অতিরিক্ত? অতিরিক্ত। এই মুহূর্তে জীবনটা বাইরে যাবার থেকে কি কমো। শ্বাসকষ্ট হইলে আসলে যে কষ্ট হয় এটা আমি, আমার আব্বার শ্বাসকষ্ট ছিল আমি জানি। আচ্ছা, আমি ওটি দেখতেছি, আমি একটু দেখাইতে চাই। এই যে রান্না করতেছে, এই বাঁশের এই বিদায় ভেঙে গেছে, হয়তো গাছ টাছ কাটছে, এটা আবার ঠিক করেন না কেন? আচ্ছা, একটু এইদিকে আসেন, দেখাচ্ছি ওনাদের এইটা। রাকিব একটু এদিকে আসে, এটা হচ্ছে ওনাদের ঘর। আমরা আসলে কার ওখানে আসছি একটু দেখাই। এই যে ঘরের ভিতরের এই হচ্ছে অবস্থা। তুষক রোদে দেন, একটু বিছানাটা দেখাও। এই হচ্ছে কাপড় চোপড় বেশি ময়লা না, আমরা আসছি দেওয়ার জন্যই তো আসছি। আসেন একটু, আমার কাজ করতেছি। এই হচ্ছে ওনার টিউবওয়েল, এটা হচ্ছে ওনার টিউবওয়েল। এই ঘরটা একটা পুকুর পাড়ে। এই মানুষটাই দেখেন অলরেডি কাশতেছে। এই মানুষটার জন্য আমাদের, এই মানুষটার পাশে দাঁড়াইছে। আমি ওনার কাছে আসছি, ওনার পর্যন্ত আমাকে আল্লাহ পৌঁছানোর সুযোগ দিছে, এবং যার মাধ্যমে আমার আশা হইলো এখানে। উনি হচ্ছে লয়ার শফিকুল ইসলাম ভাই, যিনি কিনা আমার এই যে সহযোগিতা করতেছি, যার অবদান অনেক বেশি। বিকজ স্টার সেন্টারদের সাথে আমার খুব বেশি যোগাযোগ ছিল না। প্রথমে ওনার সাথে কথা, উনি এগুলো নিয়ে ভিডিও পোস্ট করে আমাকে নিয়ে, যে বিলাল ভাই লাইভে আসবে, কথা হবো। তো উনি আজকে স্টার থেকে না, এটা উনি নিজে আমার কাছে এই 20,000 টাকা পৌঁছায় দিছে, এবং এই 20,000 টাকা আমি তার কাছে পৌঁছায় দিতেছি। আর সেই সাথে বলি যে এই যে মানুষ মানুষের পাশে দাঁড়ায়, এবং এইটা যে অনেক কিছুই সম্ভব, এবং এই সম্ভবটাই আমি দেখানোর চেষ্টা করতেছি এখানে। কিন্তু আমি কিছুই করতেছি না, বিশ্বাস করেন, কিচ্ছু না। আমি হয়তো আজকে অন্য একটা ভিডিও বানাইতাম, ওই জায়গায় এই ভিডিওটা বানাচ্ছি, এইটুকু পার্থক্য। এখানে 20,000 টাকা আছে আপনাদের। 1 2 3 4 5 6 7 এটা আপনাকে দেওয়া হইতেছে প্রাথমিকভাবে, আল্লাহ যদি তৌফিক দেয়। আর সেই সাথে বলি, আমাদের এই অঞ্চলে, আমাদের বাড়ির, এ তো ওনাকে চিনে নিত, আমাদের হুজুরিকান্দা গ্রাম থেকে একটু দূরে এই সূর্যের পুষ্করিণী, এটা কান্দাপাড়া এলাকা। কেউ যদি সহযোগিতা করতে চান, ওনাদের পাশে দাঁড়াইতে চান, অবশ্যই আসতে পারেন। কারণ চিকিৎসা কিন্তু 20,000 টাকা যথেষ্ট না। আর যিনি টাকাটা পাঠিয়েছে উনি একজন লয়ার, যাদের কাছে আমরা এই আইনগত বিষয়ে আমরা জানি, টাকা দিয়ে আমরা জানি। আর ওই মানুষটাই এই মানুষদের পাশে দাঁড়াচ্ছে। তো এদের কাছ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। থ্যাংক ইউ লয়ার শফিকুল ভাই। আর যারা আমাকে ভালোবাসেন, যারা এই কাজগুলো দেখেন, যারা এই কাজগুলো লাইক কমেন্ট শেয়ার করেন, প্রত্যেকেরই কন্ট্রিবিউশন আছে। বিকজ এই ভালোবাসাটা যদি না দেয়, তাহলে ওই মানুষগুলোর কাছ থেকে আমরা এত পরিমাণ সাপোর্ট পাবো না, এটা সত্য। যার যত মন মানসিকতা উদার হোক না কেন,
আমাদের এই কাজগুলো মানুষের কাছে পৌঁছাবে, সেটাও একটা কারণ যে কারণে মানুষ আমাদের এই কাজগুলোতে আরো সহযোগিতা করতেছে। এই ধরনের কাজ আরো করতে চাই, আরো একটা ভালো কাজ নিয়ে আসবো আরো একটা ভিডিওতে। দেখতেছেন অবস্থা দেখি আপনার। খালি কান্দা হায় আপনি এই যে টাকাটা পেলেন কিছু বলতে চান? হ্যাঁ যে টাকাটা পাঠাইছে ওনার জন্য কিছু বলবেন? আব্বা আনে বলে আল্লাহ বাঁচার হোক আমার আমার রোগা দেখি আমার দিলে গাড়ি দিয়েছে, আমি তাই খুশি। আমার মনে সেই গাড়ি নাকি রেফার করে ঠিক আছে, আমি এটা আমার দেখতেছি। কাগজটা উল্টা উল্টা করবো না, ভালো বলবেন না খারাপ বলবেন? বালা বলবো বালা 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 অনেকে আমাদের অনেকে ভালো চায় না, আমি তো বালা আপনার বলবো এখানে আইসা ভিডিও বানায় বলবো যে বিলাল নিয়ে উল্টাপাল্টা কিছু বলে, না, 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 এটা একটু খেয়াল রাখবেন। আপনার কাছে এই অনুরোধ। আমি বলবো আমি ঠিক আছে। বলবো আমি বলবো আমি মায়ের নিজে আমার নামে খারাপ বলবেন না ভালো বলবেন? বালা বলবো আমি ঠিক আছে। আমার মা ওই দাদা আমার ওই বাচ্চাকে রেখা করতে মারলেন না, কিন্তু খাওয়াই খাবে আমার জানা জানা খাওয়া খেয়ে আমার তো বেরিয়ে গেছে না গেল কত খাওয়াই দাদা আমি বেইমানি করতাম না। ঠিক আছে, ভালো থাকবেন। হ্যাঁ আচ্ছা আচ্ছা, আর চিকিৎসা নিয়ে খালি শুধু কান্দে টাকা নিয়ে বাসায় বসে থাকলে তো লাভ হবে না। না তাহলে দোষ চিকিৎসা নিয়ে আরো সহযোগিতা পাবেন। ঠিক আছে, ওকে, আসসালামু আলাইকুম। খালি